এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে যে অক্সিলারি ভার্ব গুলো সেগমেন্টেড ইম্পর্টেন্ট গুলো যেটা আমাদের দরকার খুবই, এটা আমরা জানার জন্য আমরা এটা লিখবো। এখন পড়বো হচ্ছে অক্সিলারি ভার্ব। এই সেশনটাতে অক্সিলারি ভার্ব নিয়ে কথা হবে, তারপর নেক্সট ক্লাসে বাকি ভার্বটা শেষ করানো হবে। ওকে, তো আমরা যদি খেয়াল করি অক্সিলারি ভার্বের কথা, যদি আমরা একটু খেয়াল করি অক্সিলারি ভার্ব কি, যেটা হেল্প করে কাকে, মেইন ভার্বকে চেঞ্জ করতে, তাহলে সেটাকে আমরা মোডালও বলি অক্সিলারি বলি। অক্সিলারি মাঝে আমরা মোডালটা দেখবো। মোডাল যদি আমরা দেখি, মোডাল আমরা মোডাল জানি, সবাই সবাই পড়ছি। হুম, ওকে। তো দেখো এগুলো মাঝখানে কি আছে, তোমরা সবাই জানো শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট, উইল, উড। ওকে, এটা আমরা সবাই জানি, এগুলা মোডাল। তারপর দেখো আর কি আছে, হ্যাভ টু, হ্যাড টু, হ্যাজ টু, am to, are to, was to, were to, used to। ওকে, আচ্ছা, তারপর যদি আসি, আমরা যদি একটু খেয়াল করি, ওয়িং টু, নোয়িং টু, গোয়িং টু, able to, like to, had better, had rather, would better, would rather, would rather। তারপর যদি আরো কয়েকটা খেয়াল করি, মাস্ট, নিড, ডিয়ার। ওকে, এইগুলো হচ্ছে আমাদের মোডাল, আমরা মোডাল অক্সিলারি বলি বা মোডাল। এখন আমরা কি জানি এটাতে, সবাই শুনতে পারতেছি তো? হ্যাঁ ভাই। আচ্ছা, আমরা এখানে কি জানি, এগুলার পর কি হয় বলতো? আমরা সবাই জানি এগুলার পর ভার্বের বেস ফর্ম হয়। ভার্বের বেস ফর্ম হয়, বেস ফর্ম মানে কোনটা, ভার্বের বেস ফর্ম কোনটা, ভার্ব ওয়ান। ভার্বের বেস ফর্ম আবার বলে দেই, আমরা ভার্বের বেস ফর্ম নিয়ে কিন্তু একটু প্রবলেম করি। ভার্বের বেসটা কখন বলা হয়, যখন এস বাই এস হবে না। ভার্ব ওয়ান কখন বলি নরমালি, ভার্বের সাথে এস বাই এস হবে না। শি আছে, শির পরে গোজ দেই, কিন্তু এখানে শির পরে গোজ হবে না, বেস হবে, বেস ফর্মটা গোটাই হবে। ওকে, এস বাই এস হবে না, মাথায় থাকবে। তো আমরা অনেক সময় মাঝে মাঝে উল্টাপাল্টা করি, যেমন যেমন মাঝে মাঝে উল্টাপাল্টা করি, সেটা আমরা দেখবো, সমস্যা নাই। তাহলে আমরা যে এই মোডালের পর আমরা কি জানি, মোডালের পর কোনো কথা নাই। মোডালের পর এই যে যদি মোডাল বলি, মোডালের পর ভার্বের বেস ফর্ম হবে, হিবি, ভার্বের বেস ফর্ম হবে। ওকে, এটা সিম্পল। তো মাস্টের পর হি মাস্ট গোজ না, শি মাস্ট গো। এটা আমি একেবারে ভেরি সিম্পল। এটা তোমাদেরকে বলাও, তোমরা বলো যে ভাইয়া এত সিম্পল কথা বলতেছে, এটা রাগও করতে পারো মাঝে মাঝে। তো দেখো, তারপর যদি আরেকটা জিনিস দেখছি আমরা, এই যে যেমন মাস্ট বি, মাস্ট বি, মাস্ট বি, ধরো ভার্ব, এইগুলার পর, এই মডেল গুলার পর, মডেল গুলার পর ভার্বের সাথে আইএনজি হয়। মাস্ট আছে, বি আছে, আইএনজি। ওকে, আমরা কন্টিনিউয়াস হয়ে গেলে, হ্যাঁ, এই আইএনজিটা কখন হয়, মাইন্ড ইট, এটা হয় বেসিক্যালি অ্যাক্টিভের ক্ষেত্রে।
ওকে, আরেকটা যদি খেয়াল করি, এই সেম জিনিস, এটার পর বি আছে, তারপর ভার্বের সাথে ভার্বের 3 নাম্বার ফর্ম হইলো ভার্ব 3। হ্যাঁ, ভার্ব 3টা কখন হবে? এটা যখন প্যাসিভ হবে, অ্যাক্টিভ প্যাসিভের ক্ষেত্রে। যেমন ধর আমরা গোয়িং টু দিয়া প্যাসিভ করছি, অ্যাক্টিভ করছি। হ্যাঁ, তো তখন দেখবা গোয়িং টু বি, এরপরের ভার্বটা হয়ে গেছে ভার্বের 3 নাম্বার ফর্ম, এটা অ্যাক্টিভ প্যাসিভের ক্ষেত্রে। তো নরমালি আমার মোডালের পর যেটা হয় সেটা হচ্ছে যে বেসিক্যালি আমাদের ভার্বের সাথে বেস ফর্ম হয়, এটা আপাতত মাথায় রাখতে হবে। তারপর যদি আসি, দেখো এই সেম মোডাল এরপর যদি হ্যাভ থাকে, তারপর ভার্বের 3 নাম্বার ফর্ম হয়, মোডালের পর হ্যাভ, তারপর ভার্বের 3। আরেকটা দেখো, মোডালের পর হ্যাভ প্লাস বিন, এরপর ভার্বের কিন্তু 3 নাম্বার ফর্ম হয় ভি3। কেন ভার্বের 3 নাম্বার ফর্ম হয়? কারণ হচ্ছে এই জায়গাটায় একটা জিনিস খেয়াল রাখতে হবে, এটা প্যাসিভ, এটা অ্যাক্টিভ। অ্যাক্টিভের ক্ষেত্রে, এটা হচ্ছে প্যাসিভের ক্ষেত্রে। এই মোডালের পর হ্যাভ, হ্যাভের পর বিন, তারপর ভার্বের 3 নাম্বার ফর্ম প্যাসিভের ক্ষেত্রে। ওকে, তাহলে আমরা সিম্পলি যদি আরো একটা এই তো আমরা এইটা দেখলাম যে রোলস গুলা বেসিক্যালি কোনটা অ্যাক্টিভ প্যাসিভের ক্ষেত্রে কোনটা কি হয়। ওকে, তো এখন আমাদের কথা হচ্ছে যে এই মোডাল গুলার মাঝখানে আমার কোনটা ইম্পর্টেন্ট না, সেই জিনিসগুলো খেয়াল করে পড়বো। শেষ। তাহলে আমাদের সেগমেন্টেড মানে আসলে এগুলো থেকে আসবে, আর না আসলে আসবে না, না আসলে তো কিছুই করার নেই। তো সেই ইম্পর্টেন্স এর ক্ষেত্রে আমরা দেখি ইউজ টু, পরীক্ষায় যদি আসে ইউজ টু আসবে, এর বাইরে আসবে না। তারপর দেখো এর মাঝখানে কি আসে, যদি আসে হ্যাড বেটার, উড বেটার, এটা থেকে আসবে, এর বাইরে আসবে না। আরেকটা জিনিস দেখো, আলাদা করে মাস্ট, খুবই ইম্পর্টেন্ট, আসবে, এটাতেই প্রবলেম হয় সবার, এটাতেই প্রবলেম হবে, আর এটাই আসবে। আরেকটা নিড আমরা আলাদা করে পড়বো, 34 নাম্বার রুলস। ওকে, তো এই নিডটাও খুব ভালো করে পড়বো। ব্যাস, আমাদের পড়ার ক্ষেত্রে এই রুলস গুলা পড়বো। এমনিতেই সব যদি হয়, সবগুলা রুলস যদি আসে আমাদের পরীক্ষায়, তো আমরা কি করব? দেখবা যে, দেখো আমরা যদি বলি যে এই সবগুলা যে কোনো একটা যদি আসে সেন্টেন্সে, অবশ্যই চোখ বন্ধ করে পরের ভার্বটা আর বেস ফর্ম বসাই দিব। তো আমরা চোখ বন্ধ করে দেখি, তো কি দেখবো, যে একটা উদাহরণ দেখি। কি I used to read or reading? ফয়সাল, অ্যান্সার কোনটা হবে? নোমান, তাড়াতাড়ি বলো, সময় কম। রিড, রিড হবে ভাই, রিড। He used to reading না রিড? রিড রিড ভাই। ভাই। কোন সন্দেহ আছে? না ভাই। সন্দেহ থাকে? না ভাই। I used to read. ওকে, আচ্ছা, এখানে কথার কথা একটা কথা বলে রাখি, আমরা আহ, অভ্যাস বোঝাইতে ইউজ টু ব্যবহার করি। মাইন্ডেড কি করা যাবে না, কি করা যাবে না সেটা বলে দিচ্ছি। দেখো কি করা যাবে না এই ইউজ টুর ক্ষেত্রে, এই অভ্যাস বুঝাইতে, অতীতের অভ্যাস বুঝাইতে আমরা ইউজ করব না, এই ডিটা লাগাইতেই হবে। ওকে, কি লাগাইতে হবে? এই ইউজড করতে হবে, ইউজ বলবো না, ইউজড টু। ওকে, ইউজ টু রিডিং না, আমাদের ইউজ টু হবে, ইডি যুক্ত হবে, মানে ডিটা যুক্ত হবে, কথার মাথায় থাকে যাতে। ওকে, অতীতের অভ্যাস বোঝাইতে আমরা নরমালি ইউজ টু বোঝাই, আর বর্তমানের অভ্যাস বোঝাইতে আমরা কিন্তু অ্যাকাস্টম টু করি। অ্যাকাস্টম টু নিয়ে পরে কথা বলবো। ওকে, সেম একটা রুলস আমরা
এই ইউজ টুর ক্ষেত্রে আরেকটা যদি সেন্টেন্স দেই, আমরা এটাও হয়তোবা জানি, কারণ তোমাদের রাইট ফর্মস অফ ভার্বে অনেক কিছুই পড়ানো হয়েছে ইন্টারমিডিয়েট লেভেলের, দ্যাট ইজ ওয়াই তোমরা এটা পারো। আই আই I am used to read না reading, অথবা I was used to read না reading, এটা বলো। এখন ফয়সাল বলো, নোমান বলো। জি ভাই। এখন ইস কোনটা হবে? I was read used to read না reading? রিডিং 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 হবে। দেখো এই এক নাম্বার যদি আমরা এই রিডই হবে ভাই। আচ্ছা দেখো, আমরা আমরা বলে দিই, এটা যদি আমরা রুলস 1 দেই মডালের, তাহলে কি দাঁড়ায়? হ্যাঁ, তো মডাল হিসেবে যদি আমরা ইউজ করি, তো আমরা কি জানি, মডাল হিসেবে যদি ইউজ করি, আমার রাইট আপ গুলো চলে গেছে। ওকে, তাহলে দেখো এক নাম্বার রুলস, আমরা এই মডালের পর আমরা জানি ভার্বের বেস ফর্ম হয়, ভার্বের বেস ফর্ম হয়। ওকে, তাহলে ভার্বের বেস ফর্ম যদি হয়, তাহলে আই ইউজ টু পাইলাম। হ্যাঁ, তাহলে ইউজ টুর ক্ষেত্রে আমরা করতেছি কোন রুল? ইউজড টু। হ্যাঁ, ইউজ টু, ইউজ টু হবে না, ইউজ টু হবে, এটা আমরা জানি, মাত্র জানলাম। আর নরমালি কি, এই ইউজ টু যেহেতু মডাল, দ্যাট ইজ ওয়াই আমাদের একটা জিনিস হবে, সেটা আমরা সবাই জানি, এটার পর ভার্বের বেস ফর্ম হবে, চোখ বন্ধ করে, যেহেতু মডালের ওই সেগমেন্টেশনের মাঝখানে পড়ছে। আরেকটা যেটা হচ্ছে যে, ফয়সাল যেহেতু অ্যান্সারটা দিচ্ছে, ফয়সাল একটু বলো তো, তাহলে আমরা এটা দিলাম, কিন্তু ইউজ টুর ক্ষেত্রে যদি সামনে যদি গেট থাকে, ইউজ টুর সামনে যদি গেট থাকে, অথবা বি ভার্ব থাকে, অথবা গেট গট থাকে, তারপর যদি ইউজ টু থাকে, তাহলে পরবর্তী ভার্বটা আইএনজি। দ্যাট ইজ ওয়াই কিন্তু আমরা তখন কি বললাম, আই ওয়াজ ইউজ রিডিং টু রিড, রিডিং, ইউজ টু রিডিং। ওকে, তাহলে এক নাম্বারটা গেল। তো দুই নাম্বার, আমার ওই লেখাটা খুবই জরুরি ছিল, হ্যাড বেটার হ্যাড রেদার, উড বেটার উড রেদার। আর মাত্র আমরা 3টা রুলস করব, তারপর কিন্তু শেষ এই আপাতত মডাল। ওকে, তারপর দেখো 2 নাম্বারের ক্ষেত্রে আমরা যেই আমরা কোনটা কোনটা পড়ছিলাম ফয়সাল, মনে আছে? সেগমেন্ট করে দিলাম, যে আমি তো আমার যেহেতু স্টোর করে নাই, চলে গেছে। তারপর কি করছিলাম দেখো তো, মনে করে হ্যাড বেটার হ্যাড রেদার, ইউজ টু পরে ইম্পর্টেন্ট, পরেরটা কি দিছিলাম, হ্যাড বেটার হ্যাড রেদার, উড বেটার উড রেদার। তো হ্যাঁ ভাই। জি ভাই, হেড বেটার। জি ভাই। হ্যাঁ, তো এই ক্ষেত্রে হ্যাড বেটার, এটা মোডাল অর্থে আনরিয়াল পাস্ট, আমার এত কিছু জানার দরকার নাই। হ্যাড বেটার পর ভার্ব কি হবে সেটা বলো, আমরা সবাই জানি, মাত্র বললাম, যেহেতু মডাল, যেহেতু বেস ফর্ম হবে। বেস 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 ফর্ম। হ্যাড বেটার, হ্যাড আছে, উড আছে, তোমার টেনশনের কোনো কারণ নাই। জাস্ট আমরা এইগুলার পর ভার্বের বেস ফর্ম বসাই দিব। ওকে, এগুলার পর ভার্বের বেস ফর্ম। এক নাম্বারটা গেল। এক নাম্বার না, এটার মাঝখানে আমরা নর্মালি মাথায় জানি, কারণ আমরা জানি এটা। আচ্ছা, তারপর দেখো এই হ্যাড বেটার হ্যাড ব্রেদার উড বেটার উড ব্রেদারের ক্ষেত্রে কোন জিনিসটা দরকার? এইখানে নট, নট আমরা নট বসাবো। এটা নট বসানোর জন্য আমরা কি করব? আমরা যেমন আমরা উদাহরণ দিয়ে দিচ্ছি, এই নটের ক্ষেত্রে আসো। তারপর আরেকটা জিনিস দেখো, এরপর আমি এক্সাম্পল দিয়ে বুঝাই নর্মালি, তাহলে ক্লিয়ারলি বুঝবা। যে আই উড রেদার ড্রাইভ, ড্রোভ, ড্রিভেন। এখানে কোনটা হবে? আমরা একেবারে সিম্পল, আই উড ড্রাইভ, ড্রোভ, ড্রিভেন। বাই ড্রাইভ।
হ্যাঁ নরমাল বিষয়, এটা ড্রাইভ হবে। আমরা দেখি সিম্পলি এখানে ড্রাইভ হবে, কারণ এই মডেলের পর ভার্ব বেস হবে। এখন আমরা যদি বলি ড্রাইভ তো চেঞ্জ হবে না, তুই বরং চালাও। এখন যদি নট ইউজ করি, কোথায় ইউজ করব? আই নট উড রেদার ড্রাইভ, জি না নাকি ভাই, জি না ভাই। আই উড নট রেদার ড্রাইভ, নাকি আই উড রেদার নট ড্রাইভ? কোনটা হবে বলো? ভাই আই উড রেদার নট ড্রাইভ। গুড। ভাই কেন আই উড রেদার নট ড্রাইভ? কেন নট নট হবে? এটা কেন? এই দুইটার মাঝখানে দুইটা না কেন? আবার দেখে বলো, আই নট উড রেদার ড্রাইভ, এটা তো কখনো শুনি না এমন মনে হচ্ছে। আই উড নট রেদার ড্রাইভ, আই উড রেদার নট ড্রাইভ। ওকে, সিম্পল হ্যাঁ হিসাব। ভাই। এটা কোনো কারণ যে জিজ্ঞেস করছি তুমি, কারণ কোনো কারণ নাই তো, তুমি কেন কারণ খুঁজতেছো? নট বসবে উড রেদারের পর, উড রেদারটার পরে নট বসবে, মাইন্ডি শেষ। সিম্পল হিসাব। তাহলে নটটা কোথায় বসবে ফয়সাল? উড রেদারের উড পরে। রেদারের পর। ওকে, নট বসবে, মাঝখানে বসাবো না আমরা। এই যে এই নটটাকে আদর করে মাঝখানে বসাবো না, ওকে, সামনে বসাবো। সিম্পল। আমরা উড রেদারের রুলস করলাম, সবকিছু করলাম, কিন্তু নটটা কোথায় বসে দেখলাম যে পরীক্ষার মাঝখানে খুব তাড়াহুড়া, আই উড নট রেদার ড্রাইভ। খারাপ কি? ঠিকই তো আছে, না করা যাবে না, আই উড রেদার নট ড্রাইভ। আচ্ছা, কন্টেম্পোরারিলি আমি আরেকটা স্টার দিতে চাইছিলাম এখানে। এখানে স্টার দিয়ে আরেকটা জিনিস আমরা লিখবো। হ্যাঁ, এখানে একটা স্টার দিয়ে আরেকটা জিনিস লিখবো। যেমন ধরো খেয়াল করো যে আমরা উড রেদার এর পর হ্যাড বেটার হ্যাড রেদার, উড বেটার উড রেদার এর পর আমরা কি করি? ভার্বের বেস ফর্ম দিই। এখন যেটা করব সেটা হচ্ছে যে এই উড রেদার, এই উড রেদারের পর যদি একটা দ্যাট থাকে, উড রেদারের পর যদি একটা দ্যাট থাকে, তারপর যদি একটা সাবজেক্ট থাকে, এখন কোনটা হবে? ফয়সাল, সেন্টেন্সটা পড়ো আর কারেক্ট করার ট্রাই করো। রোমান, সেন্টেন্সটা পড়ো আর কারেক্ট করার ট্রাই করো। I would rather that ড্রাইভই you হবে, drive like this. ড্রাইভ। রোমান বলেছে ড্রাইভ। ফয়সাল কোনটা উত্তর দিবা? হ্যালো ভাই। হ্যাঁ, রোমান তুমি ড্রাইভ বলছো। ফয়সাল ড্রাইভ ফয়সাল বলবো ভাই। হ্যাঁ ফয়সাল। আমিও ড্রাইভের সাথে যাই ভাই। আচ্ছা, তুমি ড্রাইভ যদি দাও, একটু কথা মনে রাখবে, জাস্ট এখানে এইটুকু মনে রাখার জিনিস, আর কোনো কিছু না। উড রেদার এই জিনিসটার পর যদি একটা দ্যাট থাকে, এটার পর যদি দ্যাট থাকে, এই দ্যাটের পর যদি একটা সাবজেক্ট থাকে, ওকে, এর পরবর্তী হুম। ভার্বটা 2 নাম্বার ফর্ম হবে। ঠিক আছে, ভার্বের কোন নাম্বার ফর্ম হবে? বি টু। ওকে, মনে থাকবে? তাহলে এই যে এখানে আমরা স্টার দিয়েছি, সেখানে লিখে ফেলি উড রেদার, মানে হ্যাড রেদার, উড রেদার, একটু দ্যাট আছে, দ্যাট আছে, দ্যাটের পর যদি একটা সাবজেক্ট আছে, সাবজেক্ট আছে, সাবজেক্টের পর ভার্বের টু ফর্ম হবে, মাইন্ডেড। ওকে, হ্যাঁ। শেষ। তাহলে আমরা এই জিনিসটা যদি খেয়াল রাখি, মোটামুটি আমাদের কিন্তু সবকিছু ওকে, ডান। আমার এই উড রেজারের ব্যাপারগুলো শেষ।
আমরা কোনো টেনশন নাই, আমরা টোফেলে এই প্র্যাকটিস গুলো দেখবো আমার পড়াটা শেষ হলে। আমি কয়টা রুলস বলছি টোটালি এখানে করবো, 4টা হ্যালো রুলস করবো। একটা অলরেডি পড়ে ফেলছি, এই যে ইউজ ভাই। টুর ব্যাপার পড়ে ফেলছি, হ্যাড বেটারের কথা পড়ে ফেলছি। হ্যাঁ, এই 2টা পড়ে ফেলছি, আর 2টা পড়বো। তাহলে ঘোড়াল আপাতত আপাতত 1 নম্বর ভাই বলো। আচ্ছা ক্লাস, হ্যাঁ বলো। উড্রেদার এটা তো বুঝে নাই ভাই। কোনটা? ও, ওইটা উড্রেদার আগেরটা। এই রুলটাতে বলছে না মনে হয়। এখন জি এখন যেটা বলছি, এটা কোনো কিছুই না। জি উড ভাই। রেদারের পর যে দ্যাট থাকে, তারপর সাবজেক্ট থাকে, তার পরবর্তী ভার্বটা 2 নাম্বার ফর্ম হবে, কোনো আর কিছুই না। ওকে, জি ভাই। জি ভাই। আমরা ইনস্ট্যান্ট প্র্যাকটিস দেখবো, সমস্যা নাই। আমরা আর 2টা রুলস কথা বলে নেই, 2 মিনিটে শেষ, তারপর আমরা প্র্যাকটিস দেবো ব্যালেন্স পেলে টোটাল। ওকে, তাহলে আমরা মুছে ফেলি এটা। আচ্ছা ভাই। আমরা 2টা পড়ছি, আর 2টা পড়লে আমার শেষ। এখন দেখো, সুবহানাল্লাহ। মনে রাখ, উড রেদারকে উড রেদারকে সবসময় দেন ফলো করে। ওকে, দেন ফলো করে বলতে উড রেদারের পর দেন বসে। ওকে, এবং পাশাপাশি 2টা ভার্বই আমরা তো জানি। উড রেদারের পর ভার্বটা কি, কোন ফর্ম হয়? ভাই বেস ফ্রম। গুড। আই উড রেদার ইট হবে drink। ভুল হয়ে গেছে একটু, আবার রাইট আপ করতে হবে। আই উড রেদার ইট দেন ড্রিঙ্ক। আই উড রেদার ইট টু ড্রিঙ্ক। আই উড রেদার ইটিং দেন ড্রিঙ্কিং। আমরা তাড়াতাড়ি শেষ করার জন্য কিন্তু আমি আর তোমাদেরকে কনফিউশনে ফেললাম না, নর্মালি এক্সাম্পলটা দিয়ে দিলাম। ওকে, তাহলে তোমরা কি খেয়াল করো, আই উড রেদার ইট দেন ড্রিঙ্ক, এটা হবে নাকি আই উড রেদার ইটিং টু ইট টু ড্রিঙ্ক, টু ড্রিঙ্ক হবে, নাকি আই উড রেদার ইটিং দেন ড্রিঙ্কিং? অথবা তোমাকে কনফিউশনে ফেলানোর জন্য আই উড রেদার ইট দেন ড্রিঙ্কিং। আমাদের অ্যান্সার কোনটা? উড রেদারের ভাই 1 নম্বর। 1 নাম্বার। উড রেদার সবসময় মাথায় রাখবো, উড রেদার কাকে ফলো করে? দেন কে ফলো করে। আগে পরে ভার্ব কি হয়? বেস ফর্ম হয়। একটা বেস ফর্ম, একটা বেস ফর্ম না, এটা হবে না, মনে থাকবে। এটা সিম্পল, বাট মাঝে মাঝে কনফিউজিং হয়। এটা কিন্তু বড় একটা সেন্টেন্স, আই উড রেদার ইট দেন ড্রিঙ্কিং। আই উড রেদার ইটিং দেন ড্রিঙ্কিং না, আই উড রেদার ইটিং ইট টু ড্রিঙ্কিং কিছুই না। আমার জাস্ট চোখ বন্ধ করে হবে আই উড রেদার ইট দেন ড্রিঙ্ক। ওকে, লাস্ট একটা রুলস আজকের মতো, সেটা হচ্ছে যে প্রেফার প্রেফার মাইন্ড ইট। যেহেতু উড রেদার কাকে ফলো করে? দেন কে ফলো করে। এখানে প্রেফারটা আসছে উড রেদারের মতোই দেখা। যেমন ধরো, প্রেফার সবসময় টু কে ফলো করে। কাকে ফলো করে? টু কে ফলো করে। ওকে। ঠিক আছে, আর এরো এরো আগে পরে ভার্বের বেস ফর্ম হয়। যেমন ধরো, আমি যদি উদাহরণ দেই, একটু এক্সাম্পল দেই, যে হি প্রেফার টু রাইট, হি প্রেফার রিডিং টু
writing. He preferred read than write. এখানে অ্যানসার কোনটা তিনটা সেন্টেন্সের মাঝখানে? ভাই প্রথম হি ভাই পেপার রিড দেন রাইট। কোনটা? ভাই প্রথমটা ভাই প্রিফার রিড টু রাইট। আমরা প্রেফার কি জানি? টু কে ফলো ফলো করে, করে। টু কে ফলো করে, আর আগে পরে ভার্ব বেস ফর্ম হয়, কিন্তু এখানে উত্তর একটাও না। হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি ফর প্রেফার সাথে অ্যাজ বসবে, অ্যাজ বাই এস, তাই না? হি প্রেফারস রিড, ও সরি, তাহলে এখানে অ্যানসারটা কি দাঁড়াইতেছে? ফার্স্ট অপশন থাকবে হি প্রেফারস রিড টু রাইট। টু রাইট। ধরতে পারছি? ছোট্ট হ্যাঁ ভুল, ভাই। খুব অল্প সময় ভুল হওয়াটা স্বাভাবিক, রুলস করলে লাভ নাই। আমাদের একটা এক্সাম্পল মোটামুটি মুখস্থ করে ফেলতে হবে, একটা না একটা জায়গায় একটা না একটা এমসিকিউ পাবাই, কোনো মানে লস হবে না, একটা তো লস হবে না। ওকে, তাহলে আমরা সেম কন্টেম্পোরারিলি আমরা যদি একটু খেয়াল করি স্টপ শেয়ার, তাহলে রুলস এই পর্যন্ত। আমরা এখন প্র্যাকটিসে চলে যাব। ব্যারোস্টোফেলে প্রবলেম আছে তোমাদের? না ভাই। ওকে, তাহলে আমরা ব্যারোস্টোফেলের রুলসে যদি যাই, স্টপ শেয়ার, আমাদের এটা কোথায় সূচিপত্রতে কত নম্বর পেজে পাইছি? আমরা প্রবলেমে যাব, সেটা হচ্ছে প্রবলেম সলিউশনে যাব, সেটা হচ্ছে 11 নাম্বার রুলস। এখন আজকে যেটা পড়বো সেটা হচ্ছে রুলস নাম্বার কত? 11, প্রবলেম 11। দ্যাটস ফাইন। এই যে পাস্ট 11 নাম্বার রুলসে দেখো এখানে লেখা আছে পাস্ট কাস্টম, মানে কি? অতীতের অভ্যাস। বুঝতে পারছি? পাস্ট কাস্টম অতীতের অভ্যাস। ইউজ টু আমরা ইউজ করি, ইউজ টু। আর বি ইউজ টু, বি মানে বি ভার্ব ইউজ টু। হি ইউজ টু লিভ ইন দা কান্ট্রি, সে নরমালি দেশেই বাস করে থাকতো। ওকে, পাস্ট কাস্টম, তার অভ্যাসটা ছিল দেশেই থাকতো সে। হ্যাঁ, এই যে ইউজ টু পর লিভ, এখানে হি ওয়াজ ইউজ টু লিভিং দ্য কান্ট্রি, যেই আছে ওয়াজ, এট দ্য টাইম ইউজ টু বসছে, আইএনজি ফর্ম হয়ে গেছে। ওকে, আর নরমালি একটা রুলস মাথায় থাকে, আরেকটা থাকে না। ওকে, তাহলে আমরা আরো কয়েকটা পড়ছি। কি পড়ছিলাম? যে ইউজ টুর পূর্বে যদি গেট থাকে, গড থাকে, তাহলেও কি হয়ে যাবে আমাদের? গেট আর গড থাকলে কি হয়ে যাবে ইউজ টুর পূর্বে? আইএনজি আইএনজি। নরমাল বিষয়। এই দেখো এখানে আমি তখন তোমাদের বলে দিছি, দেখো অ্যাভয়েড ইউজিং এ ফর্ম অফ বি আফটার ইউজড টু। ওকে, আচ্ছা, অ্যাভয়েড ইউজিং ভার্ব word instead of ing form ছাড়া বসানো যাবে না। avoid using the incorrect form of used to বসানো যাবে না, used to বসাতে হবে। ওকে, এই যে I used to was studying in the University of Southern California before I transferred here। দেখো I used to study হবে, অথবা I was used to studying, যে কোনো একটা বসাইলে হবে। এত বড় একটা সেন্টেন্স দিল, ছোট্ট করে ইউজ টু দিল, ভুল যাতে আমরা না করি। ওকে, अब देखो I used to go to the movies quite frequently। Okay, I used to go to the movies quite frequently। অথবা I বলছি we were used to going to the movie quite frequently। হ্যাঁ,
গেল she was used to get up early, তাহলে she was used to আছে getting up early হবে, অথবা ওয়াজটা বাদ দিয়ে দাও, he used to get up early। হ্যাঁ, তাহলে এটা গেল used to দেখলাম। তারপর আসো had better, আমরা আগাই। you had better take, হ্যাঁ you had better take chemistry 600 this semester। ওকে, এই দেখো নটটা কোথায় বসছে, had better, had better, would better, would better, নটটা you had better not take chemistry 600 this semester, নটটা পরে বসছে, আগে না। ওকে, এই যে দেখো একটা কথা বলা আছে অ্যাভয়েড ইউজিং অ্যান ইনফিনিটিভ, আমরা অ্যাভয়েড ইউজ করা অ্যাভয়েড করব ইনফিনিটিভ অর পাস্ট ফর্ম অফ ভার্ব। আমরা এই হ্যাড বেটার, হ্যাড বেটার, উড বেটার, উড বেটার পর ইনফিনিটিভ ইউজ করা বন্ধ করব না বা অ্যাভয়েড করব, অথবা এটার পাস্ট ফর্ম ইউজ করব না, আর হচ্ছে ইনফিনিটিভ করব না, টু লাগাবো না। শেষ, সিম্পল কথা। যেমন ধরো খুব ফার্স্টে যদি ভালো একটা স্ট্যান্ডার্ড ওয়ার্ড দেওয়া থাকে, ইউ হ্যাড বেটার টু হারি if you don't want to miss the bus, you had better to hurry না, you had better hurry if you don't want to miss the bus। ওকে, তারপর যদি আরেকটা উদাহরণ দিই, we had better check, we had better to check the schedule, এটা হবে we had better check the schedule না। ওকে, তাহলে হ্যাঁ বলো। হ্যাঁ বুঝছি ভাই জিনিসটা। আচ্ছা, তাহলে উড রেদারের ক্ষেত্রে আসো, সেম জিনিস, আই উড রেদার ড্রাইভ, আই উড রেদার নট ড্রাইভ, নটটা পরে বলবে। 13 নম্বর রুল। তাহলে আজকে 13 নম্বর রুলসটা বলবো, 11, 12, 13। ওকে, প্রত্যেকটা কার্ড ধরে ধরে পড়ে ফেলবো। আর এই সেম জিনিস, প্রেফারেন্স ফর অ্যানাদার উড রেদার দ্যাট, এই যে দেখো আই উড রেদার দ্যাট ইউ ড্রোভ, উড রেদার এর পর যদি একটা সাবজেক্ট থাকে তাহলে পরবর্তী ভার্বটা কি হয়ে যায়, পাস্ট ফর্ম হয়ে যায়, ভার্বের 2 নাম্বার ফর্ম হয়। ওকে, এটা গেল। আর আই উড রেদার দ্যাট ইউ ডিডন্ট ট্রাই, ওইটা অন্য কথা, ডিড হয়ে গেছে, এটা আমরা সবাই জানি। ওকে, তাহলে এই গেল আমাদের টোটাল। আর 1 মিনিট বাকি, 1.5 মিনিট বাকি আমাদের। এই ছিল মডেলের ফার্স্ট সেশন, ভার্বের ফার্স্ট সেশন। ওকে, তাহলে আজকের এই যে মিটিং শেষ হওয়ার পরে তাহলে আপাতত মিটিং শেষ, যেই কয়েকটা রুলসের কথা বললাম সেই কয়েকটা রুলস তোমরা করে ফেলবা। ওকে, পরে আমাকে কোনো প্রবলেম থাকলে নেক্সট ক্লাসে বলবা, ঠিক আছে? হ্যাঁ, আর কিছু বলবা ফয়সাল, রোমান? এই প্র্যাকটিস গুলো খুব ভালো করে করো, খুব ভালো করে, যাতে আমাদের যেটা হয় আমরা সূচিপত্র দেখবো আর আমাদের মাথায় এসে পড়বে রুলসটা কি ছিল। ওকে, এখন ভিতরে পড়বো, পরবর্তীতে আমি এই রুলসটা পারি, এটা পারি, এটার মানে এটা হচ্ছে আমরা সূচিপত্র দেখে যাতে রিভাইজ করতে পারি, আমরা যাতে বুঝে ফেলি, আমাদের পরীক্ষা হতে পারি। ঠিক আছে, তাহলে আজকের মতো নো মোর টুডে, আল্লাহ হাফেজ। ঠিক আছে ফয়সাল, আল্লাহ হাফেজ, বাই।